কোটা আন্দোলনে সহিংসতায় আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ। চিকিৎসকরা বলছেন, গুলিবিদ্ধদের কেউ যেমন হাত পা হারিয়েছেন, কারো আবার অন্ধ হওয়ার শঙ্কাও রয়েছে। প্রশাসনিক হয়রানির ভয়ে অনেকেই আবার গোপন করছেন আন্দোলনকারীর পরিচয়। এদিকে উত্তরায় নিহত এক শিক্ষার্থীর বাসায় সমবেদনা জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মায়ের কোল খালি করার রাজনীতি বন্ধ করা হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমাকে 3 দিন ধরে বাসা থেকে বের হতে দেয় না এই গন্ডগোলের জন্য। তিতুমির কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সালমান 19 জুলাই মেরুলবাড্ডায় সহিংসতায় পায়ে গুলিবিদ্ধ হন। আমার সামনে পরীক্ষা, আমি জানি না আমার কি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো কিনা। সেলুনের কর্মচারী রাকিব কাজ শেষে বাসায় ফেরার পথে শনির আখড়ায় গুলিতে পা হারিয়ে এখন পঙ্গু হাসপাতালে বেডে। একই হাসপাতালে হাতে পায়ে গুলির ক্ষত নিয়ে কাতরাচ্ছেন আরও অনেকে। এই সময় কামেতে বাসে যাওয়ার সময় এই সময় গুলি লাগছে কি দৌড় দিছি, দৌড় দেওয়ার পর আমার পিছন দিয়ে একটা পর একটা ফায়ার করতেছে। সহিংসতায় অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে চোখ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হয় প্রায় 500 মানুষ। তবে সবচেয়ে বেশি চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল, কুয়েত মৈত্রী, পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আমি কাজে গেছিলাম, কাজে গুনে আসার সময় এই সময় গুলি লাগছে। চিকিৎসকরা বলছেন, গুলিবিদ্ধদের কেউ যেমন হাত পা হারিয়েছেন, কারো আবার অন্ধ হওয়ার শঙ্কাও রয়েছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তাদের ভিতরে বেশিরভাগ ছিল গুলির জন্য আহত, মানে অন্য ধরনের আহত ছিল, বিভিন্ন ধরনের সফট টিস্যু ইঞ্জুরি যেটাকে বলে, মানে কাট ইঞ্জুরি। ওই কয়েকদিনের জন্য আমাদের স্পেশাল টিম কাজ করেছে। স্পেশাল টিম বলতে আমাদের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, সুইপার, বিভিন্ন ধরনের গার্ড, এভরিবডি। গানশট ইঞ্জুরি আছে, তারপরে ইট পার্টিকুলেটরি করছে, ব্লাড ইঞ্জুরি, এ ধরনের চোখে ইঞ্জুরি আছে, চোখের আশেপাশে আইলিড বা ব্রু এখানে ইঞ্জুরি আছে। ইঞ্জুরির সিভিয়ারিটির উপর নির্ভর করে যে দৃষ্টি হারাবে কি হারাবে না। এদিকে নিহত বিইউপির শিক্ষার্থী মুগ্ধের বাসায় সমবেদনা জানাতে আসেন শিক্ষামন্ত্রী সহ অন্যরা। বলেন, মায়ের কোল খালি করার রাজনীতি বন্ধ করা হবে। এই ধরনের ঘটনায় সত্য সবসময় চাপা পড়ে থাকে, সেই সত্য আমাদের জানার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আর সকলকে বলবো, আর লাশ আমরা চাই না, আর উত্তেজনা আমরা চাই না, আর মায়ের কোল খালি হোক সেটা আমরা কেউই চাই না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিজেদের আন্দোলনকারী নন বললেও অনেকেই বলছেন প্রশাসনিক হয়রানি ভয়ে গোপন করছেন পরিচয়। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।